আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি লুচি দিয়ে আলুর দম। প্রথমেই আমরা লুচির জন্য আটার ডো তৈরি করে নেব। এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি আটা, স্বাদমতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণের কালো জিরা, এরপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু যখন এভাবে একসাথে দলা পাকানো যাবে তখন বুঝে নিব আমাদের আটা রেডি হয়ে গেছে। এরপর সামান্য পানি মিশিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। এটাকে এখন রেস্টে রেখে আমরা আলুর দম তৈরি করে নেব। আলুর দম তৈরির জন্য প্রথমে আমরা আলুগুলোকে ভালোমতো ধুয়ে সিদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে রেখে দিব। এরপর একটা প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, বেশ কিছু এলাচ, দারচিনি, লং, এরপর এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, পানি দিয়ে মশলাগুলোকে সামান্য কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, স্বাদমতো লবণ, টমেটো পেস্ট,
সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে একে একে আলুগুলোকে দিয়ে দিব। শেষ হয়ে গেলে লবণ একটু চেক করে নিব, যদি দরকার হয় পরে আবার লবণ দিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। কিছু পরিমাণ মটরশুঁটি, এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। কিছু একেবারে মিশে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আলুর দম। পরে আমরা লুচি তৈরি করে নিব। লুচি বেলে নিয়ে গরম তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের লুচিগুলো। ব্যাস এভাবেই লুচিগুলোকে ভেজে নিব, তাহলে তৈরি হয়ে যাবে আমাদের ঝটপট লুচি আর আলুর দম। আমাদের আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।